যে একটা প্লেয়ার নেক্সট ব্যাটিংয়ে যাবে, প্যাড পরে বসে আছে, তখন তাকে এসে আকসু থেকে চার্জ করা, এটা কোনো প্লেয়ার এক্সপেক্ট করে কি না? সে যে আপনার ঘুমের সেন্সে ছিল, না হলে তো মানে গালিগালাজ করতো লিটারেলি। না, এই সিচুয়েশন যদি ক্যারি আউট করে আমরা কখনো কন্টিনিউ করার সাহস পাবো না আসলে। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে ক্যারেক্টার অ্যাসাসিনেট করার চেষ্টা করা হচ্ছে। যেগুলো আমরা এলিগেশন শুনলাম, আপনার একজন ক্রিকেটার কিরকম ইন্টারমিডিয়েট ইউনিটের প্লেয়ার কর্মকর্তা এসে এভাবে চার্জ করছে ম্যাচের আগে, হয়তো সে প্যাট করছে এই সময় আফটার ম্যাচ, নিশ্চয়ই এগুলো তো আপনারা মানে টিমমেটরা আপনারা কি প্রতিবাদ করেন না ওইখানে, যে এটা কেন করা হচ্ছে? বা বিসিবিরও তো লোকজন আছে, বিপিএল যারা দেখছেন হয়তো বা অনেক বড় কাজ করছেন, প্রেসিডেন্ট আর সদস্য সচিব, তারা ক্রিকেটকে মানে অনেক উপরে নিয়ে যাচ্ছেন দেখে তারা এখানে থাকতে পারছেন না, কিন্তু অন্যরা তো আছে, তাদেরকে আপনারা কিছু বলেননি বা তাদেরকে অভিযোগ বলে জানান না সামনাসামনি কথা হয়? দেখেন, আমাদের মোস্ট অফ দ্য ইনসিডেন্ট ঘটেছে রংপুর ম্যাচের আগে। রংপুরের সঙ্গে খেলার আগে কিন্তু আগে থেকেই কিন্তু আমার টিমের উপরে একটা কন্টিনিউয়াস একটা শুরু হয়ে গেছে। তো যখন আমাদের ম্যাচটা হয়ে যাওয়ার পরে তার আগের দিন কিন্তু সাইফকে চার্জ করেছে আপনার ইন্টিগ্রিটি ইউনিট আকসু। তারপরে যখন ম্যাচের মধ্যে যেই কাজটা করেছে, হ্যাঁ, আপনি যদি বলেন যে ম্যাচের আগের দিন কথা বলেছে, এটা নাথিং রং, কিন্তু ম্যাচের মধ্যে যখন একটা ছেলে প্যাড পরা আছে তখন এসে তাকে পোক করে কিভাবে? এটা আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমার 15-16 বছর 17 বছর যাই বলেন ক্যারিয়ারে, আমি এরকম কোনো ঘটনা কখনো শুনি নাই যে পৃথিবীর কোথাও এরকম ঘটনা ঘটেছে। এটা হওয়ার পরে আমি মিঠু ভাইকে ফোন করেছিলাম, ফোন করে বলেছি যে আমার আসলে জানা নাই যে এরকম কোনো রুলস আছে কি না, যদি থেকে থাকে তাহলে আমাকে একটু আপনি প্লিজ কারেক্ট করেন। উনি বলেছে যে আমি তখন ওনাকে বলেছি আপনিও তো একসময় ক্রিকেট খেলেছেন, এখন না হয় বোর্ড ডিরেক্টর, কিন্তু আপনি প্লেয়ারের জায়গা থেকে চিন্তা করে দেখেন যে একটা প্লেয়ার নেক্সট ব্যাটিংয়ে যাবে, প্যাড পরে বসে আছে, তখন তাকে এসে আকসু থেকে চার্জ করা, এটা কোনোভাবেই কোনো প্লেয়ার এক্সপেক্ট করে কি না বা সে ডিজার্ভ করে কি না। তখন উনি বলেছে আমাকে অফিসিয়ালভাবে মেল দিতে, আমি ঢাকা টিমনেট থেকে তাকে অফিসিয়াল মেল পাঠিয়েছি, খুব সম্ভবত প্রেসিডেন্টকে পাঠিয়েছি ওনাকে সিসিতে রেখে। তারপরে কোনো ধরনের অ্যাকশন আমি এখনও তো দেখি নেই, আমি জানি না এখানে কোনো ধরনের হচ্ছে, মানে এটা নিয়ে কোনো কাজ করছে কি না। আর আমাদের ভুলে গেলে চলবে না, সাইফ কিন্তু আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে। ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে একটা ছেলেকে আপনারা মানসিকভাবে যদি এভাবে ডিস্টার্ব করতে থাকি বা একটা ট্রমার মধ্যে ফেলে দিই, এটা আলটিমেটলি কিন্তু 2 দিন পরে আমার দেশের উপর এফেক্ট পড়বে। তো আমরা কোনোভাবেই মানে আমরা বাংলাদেশে ক্ষতি হবে এই ধরনের কোনো অ্যাক্টিভিটি আমরা করতে পারি না। এই মুহূর্তে কি মনে হচ্ছে যে এমন তাড়াহুড়ো করে বিপিএল না আয়োজন করলে ভালো, এই স্টেটে এসে? দেখেন, তাড়াহুড়া করে বিপিএল যারা অ্যারেঞ্জ করছে বিপিএল ওনারা জানে এটা তাড়াহুড়া ছিল না। কারণ আমি যতটুকু জানি, আমি গত বছর চিটাগংয়ের ক্যাপ্টেন ছিলাম, আমার সঙ্গে কিন্তু এখন থেকে আরও 6-7 মাস আগে মিটিং হয়েছিল যে বিপিএল কিভাবে কি হলে ভালো হয়, সেখানে কিন্তু মিঠু ভাইও ছিল। হ্যাঁ, তো এই বোর্ডে এখন যারা আছে, ফারুক ভাইয়ের সময়কার কথা বলছি, তখন কিন্তু এই বোর্ডেরও অনেকে ছিল। তো ওনাদের তো প্রিপারেশনটা শুরু হয়েছে তখন থেকে। আর আমাদের দেশে যত কিছুই বলেন, সব কিছু যাওয়ার পরে একটা এক্সকিউজই থাকে যে অল্প সময়, এই অল্প সময়ের মধ্যে পারছি না। হ্যাঁ, যে পারে সে অল্প সময়ের মধ্যেই পারে, আর যে পারে না তাকে 2 বছর সময় দেন, পারবেন। গতবারের কথাই বলছি, যখন ফারুক ভাই প্রেসিডেন্ট ছিলেন হয়তো পেমেন্ট ইস্যু একটা বড় ইস্যু ছিল, কিন্তু এরপর তো এই বিষয়গুলো তো আপনাদেরকে নিশ্চয়ই ফেস করতে হয় না। মানে গতবারের বিপদটা তো যেটা রেট করতে বলি, পেমেন্ট ইস্যুটা বাদ দিয়ে নিশ্চয়ই বেটার, আপনি বেটার বলবেন গতবারের? আপনি গত বছর দেখেন, গত বছর হাই স্কোরিং ম্যাচ হয়েছে, মাঠ ভরা দর্শক ছিল। এখন মিরপুরে খেলা হয়েছে, সিলেটে খেলা হয়েছে, চিটাগাংয়ে খেলা হয়েছে, আমরা 3 জায়গায় পুরো গ্যালারি ভরা দর্শক পেয়েছি। কিন্তু এই বছর দেখেন, সিলেটে খেলা হচ্ছে, সিলেটে নর্মালি কখনো আমি গ্যালারি খালি দেখি না, কিন্তু এখন দেখেন আমরা কিন্তু আর দর্শক খুঁজে পাচ্ছি না। তো কারণ কি, যে খেলার ওই রকম যে মানে যতটাই ভালো করতে চেয়েছে, আমি জানি না কতটা ভালো হচ্ছে। আর একই জায়গায় একই ভেন্যুতে খেলার কারণে উইকেটও টায়ার্ড হয়ে গেছে। আর T20-তে মানুষ হাই স্কোরিং ম্যাচ দেখতে, কিন্তু হাই স্কোরিং ম্যাচ তো ওইভাবে হচ্ছে না।
মিথুন ভাই, আপনারা ওই যে 30টা ফোনের কথা বলেছেন, আপনি তো আতিক ভাই যেই উত্তর দেন না কেন, মানে একটু স্পেসিফিক বলবেন, শুধুমাত্র কি আপনাদের দলের উপরই বেশি হচ্ছে নাকি আপনার সঙ্গে বাকি? এটা আমি জানি না। আমাদের যেটা ধারণা সেটা হচ্ছে একটা সিঙ্গেল টিম ছাড়া বাকি সবাইকেই সিমিলার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে আকসু থেকে। আর আমাদের সাথে যেটা হচ্ছে, যেমন ধরেন আমাদের একটা ফর্মাল যদি অ্যাপ্রোচ থাকতো যে আমাদের প্রত্যেকটা প্লেয়ারই তো মানে ইন্টিগ্রিটির বিষয়ে সত্যি কথা হচ্ছে আমাদের কারোই আপনার সুযোগ দেওয়ার স্কোপ নেই, তাই না? আমরা তো সবাই চাই 100% ট্রান্সপারেন্সি থাকুক, ইন্টিগ্রিটি স্ট্রং থাকুক ম্যাচে। তো আমিও সবাইকে বলেছি যে আমাদের বেস্ট সাপোর্টটা দিতে হবে, বাট এভরিথিং শুড বি আন্ডার লস, রাইট? রুলস অ্যান্ড রেগুলেশন, এর বাইরে যাওয়া তো যাবে না। আতিকের কাছে একটা কোশ্চেন, আপনি হচ্ছে যেটা বলছিলেন যে আপনি এর আগে বিপিএল শুরুর আগেও বলছিলেন যে ইন্টিগ্রিটিতে আমরা সর্বোচ্চ সাপোর্ট করব, এবং এটা মিঠু ভাইও তিনিও বারবার বলছিলেন। সেক্ষেত্রে রহমানুল্লাহ গুরবাজের কথাটা যেটা বললেন যে অল অফ এ সাডেন তার রুমে চলে আসা, এটা আসলে আপনার টিমের জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য, যেহেতু আপনি বিপিএল এ দল দিয়েছেন, বাংলাদেশ ক্রিকেটটাকেও ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন, সেখানে কতটা প্রভাব ফেলছে? কারণ সামনে আপনাদের ফরেন প্লেয়াররা আসতে চাবে কিনা, বা এই ধরনের একটা ইস্যু তাদের উপর এফেক্ট করবে কিনা। আরেকটা কোশ্চেন, আপনি বারবার একটি দলের কথা বলছিলেন, একটু স্পেসিফিক ভাবে বললে ভালো হতো। না, আমি এটা দলটার কথা স্পেসিফিকলি বলতে পারবো না, এটা আপনাদের খুঁজে বের করতে হবে। আমি জানি ইউ গাইজ আর ভেরি স্মার্ট, এটা অলরেডি ফেসবুকে চলে আসার কথা কোন দলের কথা বলছে। আর যে কোয়েশ্চেনটা করেছেন, ডেফিনেটলি আমাদের যেই বিপিএলের যে কালচার, ফরেন বিগ বিগ প্লেয়াররা এখানে আসতে চায় না, বিভিন্ন পেমেন্টের ইস্যু আছে, এটা এসেছে সেটা আছে। যেমন ধরেন শোয়েব আক্তারের কথাই বলেন, আমাদের একদম 100% টাকা দিয়ে তারপর সে আসছে, তাই না? তো এই বিষয়গুলো তো আমরা ডিল করছি, কিন্তু আমরা এটা মেনে নিয়েছি যে আমি না করি, সামওয়ান ফ্রম আওয়ার ফ্র্যাঞ্চাইজ ওনার্স এই কাজটা করেছে বিদায় আমরা এই ট্রাভেলের মধ্যে আছি। কিন্তু আমি যখন প্লেয়াররা যখন আসবে, আমি যখন তাদেরকে প্রপারলি ট্রিট করতে পারবো, প্রপারলি পেমেন্ট করতে পারবো, নিশ্চয়ই এটা চেঞ্জ হবে। এবার আমি যাদের সাথে ডিল করেছি, নেক্সট ইয়ার আমি যদি প্রপারলি পেমেন্ট দিতে পারি, ওদেরকে একটা গুড এনভায়রনমেন্ট দিতে পারি, নেক্সট ইয়ার ডেফিনেটলি ওনারা আমার থেকে আর 50% বা 100% অ্যাডভান্স খুঁজবে না, তাই না? তো ওই সাইড থেকে আমি চিন্তা করলে না, ঠিক আছে, এটা আমাদের দোষ, আমরা পেমেন্ট দিই নাই, এটা আমাদের ডেভেলপ করতে হবে, বাট ইট হ্যাজ টু বি গ্র্যাজুয়াল প্রসেস, রাইট? এবার আমি বললেই যে আপনার প্লেয়াররা চলে আসবে তা তো না। তো এবার আমার অ্যাডভান্স দিয়ে দিয়ে আনতে হচ্ছে, দ্যাটস ফাইন, এটা নেক্সট ইয়ার রিডিউস করবে। কিন্তু আপনার হুট করে আপনি একজন ফরেন প্লেয়ার, বিগ প্লেয়ার, যে আপনার IL T20 খেলতেছে, এখানে ওখানে খেলতেছে, এরকম একটা প্লেয়ারের রুমে আপনি গিয়ে ঝামেলা করবেন, এটাতে তো সে যে আপনার ঘুমের সেন্সে ছিল, না হলে তো মানে গালিগালাজ করতো লিটারেলি। এটা আমাদের পুরা মানে বাংলাদেশের ইমেজের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট না, যে ফরেন একজন বিগ প্লেয়ার। আমি আরও অনেকজনের কাছে গিয়েছে, আমি তাদের নাম বলছি না, কিন্তু আমি স্পেসিফিকলি গুরবাজের কথা বলছি, কারণ সোফার পুরো বিপিএলের মধ্যে বেস্ট ব্যাটসম্যান, ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান তো গুরবাজি, তাই না? নিশ্চয়ই তার রেপুটেশনও তেমন। তো অ্যান্টি করাপশনের উচিত ছিল এরকম একটা প্লেয়ারের কাছে যাওয়ার আগে অ্যাটলিস্ট, ঠিক আছে, যারা ছোট ছোট প্লেয়ার আছে তাদেরকে আমি কেয়ার করলাম না, এটা আমরা মানিয়ে নিলাম বা সামহাও এটা মিডিয়ার বাইরে রেখে দিলাম, কিন্তু বড় একটা প্লেয়ারের সাথে এই টাইপের বিহেভিয়ার হবে, এটা তো আসলে না সে মেনে নিতে পারবে, না আমরা মেনে নিতে পারবো। এটা তো বিসিবির আপনার আম্পায়ারিংয়ের এইসব বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করে। বিষয়টা তো এমন দাঁড়ায় যে আমরা কোনোভাবে আপনার বিসিবির আপনার টার্গেটে চলে আসছি। আমরা তো এখানে আসছি ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য, আমরা এখানে আসছি হচ্ছে বিজনেস করার জন্য, আমরা এখানে আসছি আমরা ইন্টিগ্রিটি ঠিক রাখবো, সব কিছু ঠিক রাখবো, অ্যাট দ্য সেম টাইম গ্লোবালি আমাদের এক্সপোজার হবে, আমাদের ক্রিকেটের ডেভেলপমেন্ট হবে। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে ক্যারেক্টার অ্যাসাসিনেট করার চেষ্টা করা হচ্ছে, আমাদের ইন্ডিভিজুয়ালদেরকে পোক করা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে আপনার রং একটা ইমেজ পোর্ট্রে করার চেষ্টা করছে। দিস ইজ ভেরি what I can say, this is something that I don't have any words to describe. সো এনিওয়েজ, লাস্টে আসি এবার আমার সাথে যেটা ঘটা এই মিটিংয়ের মধ্যেই, যে আপনার যখন অ্যান্টি করাপশন থেকে লোকজন আসলো, যদিও এটা বেশ ফর্মাল ছিল, আমার কাছে ফার্স্টে ওনারা মেসেজ দিয়েছে যে অ্যান্টি করাপশনে ওনারা আমার সাথে বসতে চাচ্ছে, তা আমি তাড়াহুড়া করে আসলাম, এসে ওনাদের সাথে বেশ কিছু কনভারসেশন করলাম, বিভিন্ন কোয়েশ্চেন করেছে, আমি আনসারও দিয়েছি। তো আপনি অ্যান্টি করাপশনের প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল থেকে জিজ্ঞেস করলে দেখতে পারবেন যে আমি ওনাদেরকে যেই পরিমাণ সাপোর্ট দিয়েছি, সেই পরিমাণ সাপোর্ট
সেকেন্ড কোনো পার্সন পুরো ফ্র্যাঞ্চাইজ লিগে দিতে পারে না, এটা আমি কনফিডেন্টলি বলতে পারি। কারণ ওনারা যখন আমার মোবাইল চেক করছিল তখন আমি ওনাদেরকে কোড দিয়ে দিয়েছি। পরে একজন অ্যান্টি করাপশনে একজন বলতেছে আপনার মোবাইল চেক করা, আপনার মোবাইল আমরা আরও ইনডেপথ রিসার্চ করা দরকার আছে। তো আমি ওনাদেরকে আমার ফেস লক আনলক করে দিলাম। আমার ফোন যেখানে, এখানে তো আমি তো আর শুধু বিপিএল করি না, বিপিএলের বাইরেও আমাদের বিজনেস আছে, কক্সবাজারে বিজনেস আছে, চিটংয়ে বিজনেস আছে। তো সামহাউ আমি তো মাল্টিপল বিষয় নিয়ে ইনভলভড, বাট স্টিল ওনারা যখন আমাকে বলেছে আপ টু 72 আওয়ার্স ওনাদের মোবাইলটা লাগবে, আমি আমার ফেস লক আনলক করে কোড চেঞ্জ করার চেষ্টা করছি। দেখে আপনার আইফোনে বলছিল যে 1 ঘন্টা ওয়েট করতে হবে। তো পরবর্তীতে আমি ওনাদেরকে বললাম কোনো অসুবিধা নাই, আমার ব্যাংকের ডিটেলস নেন, কার্ডের ডিটেলস নেন, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, we are strict with the integrity system and we are always available for them. তো আমি মোবাইলটা দিলাম। 72 আওয়ার্সের পর গিয়ে 4 ডেজে গিয়ে আমি অফিসিয়ালি ওনাদেরকে পোক করার চেষ্টা করলাম যে 3 দিন হয়ে গেল। আমি তো একটা মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম যে এই 3 দিন সামহাও আমি অন্য কোনোভাবে ম্যানেজ করে নিব। 3 দিনের পরে গিয়ে আজকে 5ম দিন যাচ্ছে, স্টিল নাও আমার মোবাইলের কোনো খোঁজ নাই। 4র্থ দিন আমাকে সামওয়ান এসে বলতেছে আপনি একটু ঢাকা যান, গিয়ে ফেস লক দিয়ে আসেন, আমরা আনলক করতে পারছি না। আমি বললাম এটা কি কথা বললেন আপনারা? এই 3 দিন আপনারা তাহলে আমার মোবাইলটা রেখে দিলেন কি জন্য? 4র্থ দিনে আপনি আমাকে বলতেছেন আপনি ঢাকা গিয়ে আমি ফেস আনলক করে দিব। পরে আমি তাদেরকে লাস্টে দিয়ে বিভিন্ন কনভারসেশনের করার পর আমি তাদেরকে এটাও বললাম ঠিক আছে আমি আমার টাকা দিয়ে ঢাকা যাব, ফেস লক আনলক করে দেব, কিন্তু লাস্ট ফ্লাইটে আমাকে আমার মোবাইল দিয়ে দিতে হবে। বলছে না আমাদের মিনিমাম 2 দিন টাইম লাগবে। আমি বললাম যে সরি, আমি আর আপনাদেরকে টাইম দিতে পারবো না। তো আমি ফর্মালি প্রেসিডেন্ট সাহেবকে ইমেল করেছি, সবাইকে সিসিতে রেখেছি। পরবর্তীতে ওই ফর্মাল ইমেলটা সামহাউ লিক হয়ে হয়তো নিউজে আসছে যে আমার মোবাইল নিয়ে নিচ্ছে এটা সেটা, বাট ওয়ার্ডিংটা একটু বেশি সেন্সিটিভ ছিল। বাট স্টিল আমার এটা নিয়ে কোনো আপত্তি নাই। তবে আমি জাস্ট এটাই বলবো, এই যে ধরেন মানসিকভাবে যদি ম্যানেজমেন্ট কন্টেন্ট না থাকে, তারপর আমার প্লেয়াররা যদি কন্টেন্ট না থাকে, সেখান থেকে আসলে আমরা কি বেটার রেজাল্ট এক্সপেক্ট করব। তো এভাবে যদি আমরা প্রতি বছর 2-3 কোটি টাকা লস দিয়ে যদি আমরা বিপিএলকে ক্যারি অন করতে থাকি, সেই সিচুয়েশনেও যদি মেন্টালি আমাদেরকে এভাবে টর্চার করা হয়, এই সিচুয়েশনে আসলে আমরা ম্যাচে কিভাবে থাকবো বা আমরা ফ্র্যাঞ্চাইজ লিগ কীভাবে চালাবো আমার কোনো আইডিয়া নেই। আতিক ভাই, এই আপনি তো বললেন অনেক বিশাল লম্বা কথা বলেছেন, এই অভিযোগগুলোর কথা আপনি বললেন মেইল দিয়ে শুধু আপনার ফোন রিটার্নের বিষয়টা আপনি প্রেসিডেন্টকে জানিয়েছেন, বাট অভিযোগ তো অনেকগুলো করেছেন আম্পায়ারিং নিয়ে, ইন্টিগ্রেট ইউনিট ক্রিকেটারদের মেন্টালি তারা টর্চার করছে, ক্রিকেটারদের প্রাইভেসি আপনার ব্রেক করে তারা রুমে ঢুকে যাচ্ছে। এই বিষয়গুলো কি আপনি ভাই আপনার একটু আস্তে কথা বলেন না ভাইরা, এই বিষয়গুলো কি আপনি জানিয়েছেন ইয়েকে, প্রেসিডেন্টকে বা বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিবকে? একটা বিষয় কি, আমি যেহেতু লাস্ট ইয়ার আমাদের অনেক প্রবলেম হয়েছিল, যেগুলো নিউজে হয়তো দেখেছেন যে ইন্টিগ্রিটি বিষয়ে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছে। তো আমি বিসিবিকে অ্যাপ্রিসিয়েট করি, এবার ওনারা স্ট্রিক্ট, কিন্তু স্ট্রিক্ট হলেও তো আমরা এমন না যে রুলস রেগুলেশনের বাইরে, তাই না? আইসিসির স্পেসিফিক যে গাইডলাইন আছে এর ভিতরেই তো আমাকে থাকতে হবে। আমি তো এমন না যে যা মন চাই তা করব। তা আমি প্রথম থেকে ওনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করছি, প্লেয়ারদেরকেও বলছি আপনারা সবসময় সাপোর্ট করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সময় যাওয়ার সাথে সাথে বিষয়গুলো মানে এমন সিরিয়াস পর্যায়ে চলে যাচ্ছে, এটা তো আর আপনার ইনভেস্টিগেশন বা চেক দেওয়ার পর্যায়ে না, বুঝছেন? যেমন ধরেন গতকাল ফেসবুকে ধরেন আমাকে নিয়ে পোস্ট হলো, মানুষজন বিভিন্ন রকম কমেন্ট, এটা তো আমাকে সাইকোলজিক্যালি এফেক্ট করে, তাই না? এটা আমার ক্যারিয়ারের জন্য তো বিপজ্জনক। আমি বিজনেস করলে মানুষজন তো আমাকে সেম কথাই বলবে। আপনারা কি রিকনসিডার করবেন ইন ফিউচার বিপিএল এ থাকাটা, মানে এভাবে এসে ক্রিকেটার না, এই সিচুয়েশন যদি ক্যারি আউট করে আমরা কখনো কন্টিনিউ করার সাহস পাবো না। আসলে আমি এখানে খরচ করব, ক্ষতি দিব, বিভিন্ন কোম্পানির সিএসআর ফান্ড এনে এখানে ঢুকাবো, সাথে যাওয়ার সময় হিউমিলিয়েশন নিয়ে যাব, এটা তো সম্ভব না। মিঠুন ভাইয়ের কাছে যান। মানে আপনাদের সামনে ম্যাচও আছে, আসলে এখন আপনার সিদ্ধান্তটা আসলে কি ভাবছেন, আসলে দলের অবস্থা কি বা আপনাদের? এখানে আরেকটা বিষয় আমি একটু অ্যাড করে দিতে চাই, যেমন ধরেন আপনারা হয়তো জানেন কি না, প্রায় 30টার উপর ফোন আপনার অ্যান্টি করাপশনের ওনারা নিয়ে নিয়েছে। সো নিউজ হলে 30টা ফোনের বিপক্ষে হওয়া উচিত ছিল। ইভেন আমাদের কাছে মানে খবর আছে এরকম যে একটা স্পেসিফিক ফ্র্যাঞ্চাইজ ছাড়া বাকি সবাইকেই আপনার আকসু এমন নজরদারিতে রাখছে অ্যাজ ইফ সবাই ক্রিমিনাল, আর একটা টিম তারা ক্রিমিনালিটির এই সিচুয়েশনের অনেক ঊর্ধ্বে। দিস ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং। প্রথমে
যে অ্যালিগেশনস গুলো দিলেন, মানে যে কথাগুলো বললেন, সেটা থেকে মনে হচ্ছে যে এবার বিপিএল ভালো করতে গিয়ে বেশি খারাপের দিকে যাচ্ছে? আপনাকে তো আমি বললাম, এই যে ধরেন প্রেস কনফারেন্স, এই জিনিসটা তো আমার করার ইচ্ছাই ছিল না। আমি যখন একদম লাস্ট মোমেন্টে চলে গিয়েছি, তখন গিয়ে এসে আমার ফেস করতে হচ্ছে। আমি তো ফার্স্টে বিসিবি সবাইকে নক করেছি, আপনার মিটু সাহেবকে বলেছি, সবাইকে, যেমন ধরেন ভাইয়াও মিটু ভাইকে কল দিয়েছে। তো আমরা তো ফার্স্টে উনি কি ফোন ধরেছে? ফোন ধরেছে, মিটু ভাইয়ের কথাবার্তা সঙ্গে হয়েছে, কথা সব হয়েছে। কিছু হয়েছে। এইসব কারণে কি অ্যালেক্স হেলস আপনাদের দিচ্ছে না, বা আসলে অ্যালেক্স হেলসের না আসলে somehow they এত বড় বড় ইস্যু নিয়ে কথা বললাম, আপনারা এখন অ্যালেক্স হেলসকে নিয়ে পড়ে আছেন, খুবই আনফরচুনেট। জানতে পেরেছেন? হতে পারে। একটা প্রশ্ন আছে, সেটা হলো যে আপনি মোবাইল নিচ্ছে, এটা এখন সত্য। আপনি কি কোনো না কোনোভাবে সন্দেহ হয়েছে দেখে তারা নিচ্ছে, তাই না? এই সন্দেহ কি আপনি মানে মানে চ্যালেঞ্জ করে বলতে পারেন যে আপনি 0% কোনো সন্দেহ নাই, 100% সৎভাবে আছেন? এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনি মোবাইলটা এখন কি করতে চান? মোবাইলটা খুবই ভালো কোয়েশ্চেন। লাস্ট ইয়ার শেষ হওয়ার পর সামওয়ান ফ্রম অ্যান্টি করাপশন আমাদের টিম ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা বলতেছিল যে ইন্টিগ্রিটির বিষয়ে সাসপেক্টের মধ্যে টপ লিস্টে ছিলাম আমি। সারপ্রাইজিংলি ওনারা এত গবেষণা করে আমার ব্যাপারে কোনো কিছুই বের করতে পারেনি, কারণ আমি তো জানি আমি কতটুকু ক্লিন, তাই না? তো ইভেন আরও সারপ্রাইজিং একটা ফ্যাক্ট বলি, অ্যালেক্সের সাথে তো আমার বিভিন্ন সময় কনভারসেশন হয় এইসব বিষয় নিয়ে, অ্যালেক্স মার্শালের সাথে। তো আমি ওনাকে সবসময় বলছি যে যেহেতু ফ্র্যাঞ্চাইজ টিম নিয়েছি, আমার নিজের প্রাইভেসি আমি নষ্ট করে দিলাম, সব কিছু দিলাম। অ্যান্ড্রুকে বলছি আপনি আমার মোবাইল নেন, পাসকোড দেন, জাস্ট আমার ইমেজে ঢুকেন না, ওখানে ইনসেনসিটিভ কন্টেন্ট থাকতে পারে, এর বাইরে আপনি যা মন চাই তা করুন। তো যেটা বলছিলাম আপনার, এই বছরও যেমন ধরেন অ্যালেক্সের সাথে যখন মিটিং করছিলাম, তো ওই সময় সে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে হচ্ছে সার্চ দিয়ে দেখছিল আর কি যে ফিক্সিং ব্যাটিং রিলেটেড কিছু আসে কিনা। তো সে একটা কনভারসেশন পাইছে, তো পরে সে হচ্ছে এটা বুঝতেছিল না, বাংলায় লেখা। তো আমি পাশে যে বাঙালি আছে, আমি অ্যালেক্সকে বলতেছি এটা এমন একটা বিষয় যেটা তুমি আগে কখনো ফেস করো নাই, আমি বাঙালি, উনাকে এক্সপ্লেন করে দেই বিষয়টা কেমন। পরে উনাকে আমি এক্সপ্লেন করে বললাম, আমি বলছি কনভারসেশনটা আপনি পড়ে দেখেন। আমার ক্লোজ একজন ফ্রেন্ড আমাকে মেসেজ দিছে, ক্রিকেটে তো ফিক্সিং ব্যাটিং এইসব হয়, তুই এইসব জায়গায় কি করস, এইসব থেকে বের হয়ে যায়, এইসবে থাকিস না। তো আমি উনাকে পরে বললাম আপনি এবার অ্যালেক্সকে বুঝান আসলে সে আমাকে কি বলছে, ব্যাটিং রিলেটেড বিষয়, বুঝতে পারছেন? তো ব্যাটিং বা ফিক্সিং এই টাইপের জিনিসগুলোতে এটা তো আসলে এথিক্যালিও কোনোভাবে রাইট না। আর আল্লাহর রহমতে নট ইভেন আ সিঙ্গেল চান্স, যে যারা আমাকে পার্সোনালি চিনে তারাও জানে, যদি জোর জবরদস্তি করে কেউ যদি প্রুফও করে, ওদেরকে আপনি হাজার বললে ওরা বিলিভ করবে না।